পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের প্রতি আমার ছোটবেলা থেকেই অন্যরকম এক আকর্ষণ ছিল। সেই পিরামিডকে ছুঁয়ে সামনে থেকে কোনোদিন এভাবে দেখতে পারবো তা ছিল শুধু আমার কল্পনাতেই। আজ সেটা বাস্তব রূপে ধরা দিল। শুরুতে আমি চেষ্টা করব প্রাচীন মিশরের রাজবংশের ইতিহাস আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে। প্রাচীন মিশরের ইতিহাস খ্রিস্টপূর্ব 3100 সাল থেকে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 30 সাল পর্যন্ত বিস্তৃত। তারও আগে মিশর ছিল বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত, যা ভিন্ন ভিন্ন রাজাদের শাসনাধীন ছিল। নীলনদকে কেন্দ্র করে এর কোলে গড়ে ওঠা সেই রাজ্যগুলো মূলত দুই ভাগে বিভক্ত ছিল, যাদেরকে আধুনিককালে আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্ট নামে অভিহিত করা হয়ে থাকে। প্রাচীন মিশরের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত থিব শহরকে যদি কেন্দ্র হিসাবে ধরা হয়, তাহলে তার যে দিকটায় গিজা, কায়রো, আলেকজান্দ্রিয়া শহর রয়েছে তা লোয়ার ইজিপ্ট, এবং ঠিক অপর দিকটায় যেদিকে আবু সিম্বল, আসওয়ান ইত্যাদি শহর রয়েছে তা আপার ইজিপ্ট হিসাবে বিবেচিত। খ্রিস্টপূর্ব 3100 সালের পূর্ব পর্যন্ত ছোট ছোট রাজ্যগুলো বিভিন্ন রাজার অন্তর্গত ছিল। পরবর্তীতে রাজা নারমার এই আপার এবং লোয়ার ইজিপ্টকে একত্রিত করেছিলেন এবং মিশরের প্রথম কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেটি ইতিহাসে প্রথম রাজবংশ বা ফার্স্ট ডাইনেস্টি অফ ইজিপ্ট নামে পরিচিত। প্রথম রাজবংশের প্রথম রাজা নারমার ছিলেন প্রথম ফারাও, এবং মিশরের শেষ স্থানীয় মিশরীয় ফারাও ছিলেন নেকতানেবো দ্য সেকেন্ড, যিনি পার্সিয়ানদের দ্বারা ক্ষমতা হারান। তবে মিশরের শেষ শাসক ফারাও ছিলেন ক্লিওপেট্রা দি সেভেন্থ, যিনি খ্রিস্টপূর্ব 51 থেকে 30 সাল পর্যন্ত পটলেমীয় রাজবংশের অধীনে শাসন করেছিলেন। তার পরাজয়ের পর অক্টাভিয়ান এবং পরবর্তীতে সম্রাট অগাস্টাস মিশর দখল করেন এবং এটি রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ হয়ে যায়, যা মিশরীয় ফারাও শাসনের সমাপ্তি ঘটায়। মিশরের বিভিন্ন রাজবংশের বিভিন্ন ফারাওদের রাজত্বকালে মিশরের নানা অঞ্চলে নির্মিত ধর্মীয় উপাসনালয়, তাদের কল্পিত দেবতাদের মূর্তি এবং ফারাওদের সমাধিস্থলগুলোই প্রাচীন মিশরের ইতিহাস বহন করে চলেছে, যা যুগে যুগে মানুষের কাছে আজও রহস্য হয়ে আছে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে গিজায় নির্মিত পিরামিডগুলো ছিল তৃতীয় থেকে ষষ্ঠ রাজবংশের ফারাওদের জন্য নির্মিত সমাধিস্থল, আর কোরআনে বর্ণিত ফেরাউন ছিলেন রামেসিস দ্য সেকেন্ড, যিনি ছিলেন 19তম রাজবংশের ফারাও। আমার ইজিপ্ট ভ্রমণের পরিকল্পনা মূলত লোয়ার ইজিপ্ট এবং থিব শহর এক্সপ্লোর করার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি সময় স্বল্পতার জন্য। লোয়ার ইজিপ্টে আমাদের যাত্রা শুরু হবে গিজার পিরামিড কমপ্লেক্স থেকে। সেখান থেকে আমরা যাব প্রথম ফারাও রাজার প্রথম রাজধানী মেমফিস শহরের একটি জাদুঘরে, যেখানে ফেরাউনের একটি ভাঙা মূর্তি এবং আরও অনেক নিদর্শন আছে। আমাদের পরবর্তী গন্তব্য হবে প্রাচীন থিবস নগরীর শহর লুক্সরে, যেখানে রয়েছে কার্নাক মন্দির, ভ্যালি অফ দ্য কিংস, রামেসিস III এর মন্দির সহ আরও নানান স্থাপনা এবং শান্ত নীল নদের অপূর্ব সৌন্দর্য। আমাদের সর্বশেষ গন্তব্য হবে আবার কায়রোর জাদুঘরে, যেখানে রয়েছে প্রাচীন মিশরের নানা নিদর্শন। আর আমার এই ভ্রমণের বিস্তারিত অভিজ্ঞতা আপনাদের সাথে আমি কয়েকটি পর্বে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। ইজিপ্টে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং বলছি গিজা থেকে। গিজাতে আমরা যে হোটেলটাতে উঠেছি ওইটার খুব পাশেই পিরামিড। আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউ পিরামিডের। এখানে কুকুরদের মিছিল চলছে। ভোরবেলা আস্তে আস্তে জায়গাটা ব্যস্ত হয়ে উঠছে। আমরা একটু পরেই রেডি হয়ে বের হব। আমরা গিজাতে যাব, তার আগে ব্রেকফাস্ট করতে হবে। আমাদের হোটেলের ব্রেকফাস্ট এখনও রেডি না, তাই আমরা এখানে একটা লোকাল শপে এসেছি। দেখি এখানে কি আছে। আসলে আমরা কিছু স্পেসিফিক খাবার অর্ডার করেছিলাম, বাট ওই যে ভদ্রলোক মালিক উনি খুব আমাদেরকে খুব আদর করে আসলে বলবো সব আইটেমের একটু একটু করে দিয়েছে। ল্যাম্ব সসেজ, ফুল, ল্যাম্বের মিটবল, ফালাফেল, ভেজিটেবল কারি, অনেক কিছু। খাবারটা বেশ মজা, ভালোই। ল্যাম্ব মিটবল খুবই মজার খাবার। এই হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি, এল গিজাওয়ি।
লোকালদের মধ্যে খুব পপুলার যা বুঝতে পারলাম, এবং এইটা খুব কাছেই গিজার মেইন গেটের একটু আগে, খুব কাছে। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ফেরাউস। আমরা এখন টিকিট অফিসে আসছি। এই হচ্ছে টিকিটের রেট। এখানে ভিজিটার অ্যাডাল্টের জন্য প্রাইস হচ্ছে 240 ইজিপশিয়ান পাউন্ড, আর স্টুডেন্টের জন্য 120, হাফ প্রাইস। পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম আশ্চর্য গিজা পিরামিডে এখন আমরা এখানটায় ঘুরছি, দেখছি, উপভোগ করছি, এবং এই এত হাজার বছরের পুরনো ইতিহাসের এই বিষয়গুলো দেখতে পেরে আল্লাহর কাছে সত্যি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এগুলো দেখার মতো তৌফিক দিয়েছে। এই দেখুন, আমার পিরামিডের খুব কাছে। এ হচ্ছে সবচেয়ে পুরনো পিরামিড, 7000 বছর আগে তৈরি, এবং এর পাশেই 3টা ছোট পিরামিড, 1, 2 এবং 3। এটা অনেকটা এখন ধ্বংস হয়ে গেছে, এবং ওই পাশে আছে আরও। আমি মূল পিরামিডের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কুইনদের যে বুরিয়াল চেম্বার, এবং এখানে অনেকগুলো স্টোন আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এই স্টোনগুলো অনেকটা কার্ভিভাবে কাটা, এবং একটার উপর আরেকটা বসানো হয়েছে। কোনো সিমেন্ট নেই, কিচ্ছু নেই, এবং এটা 1000 বছর ধরে এইভাবেই আছে। কি অদ্ভুত! এবং আমরা এইটার ভিতরে দেখেছি কিছু হায়ারোগ্লিফিক্স, এবং চলতে চলতে পথে এইরকমই বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট গর্তের মতো দেখতে পাচ্ছি। এখানে আরেকটা দরজা বন্ধ করে দেওয়া। আসলে এগুলো আরও সুন্দরভাবে হয়তো প্রিজার্ভ করা যেত। পিরামিডের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো হাজারো বছরের পুরনো নানা নিদর্শন। এটা যে কি জানি না, নৌকার সাইজে, নৌকা যেরকমভাবে থাকে ওরকম সাইজে এটা কাটা। ভাবতে আসলে অবাক লাগে, 1000 বছরের পুরনো এই স্টোনগুলো এত উঁচুতে কীভাবে একটার পর একটা উঠিয়েছে। এই হচ্ছে আমার ছোট ছেলের হাইট, এবং এই হচ্ছে একটা স্টোনের হাইট। সো ইটস অলমোস্ট লাইক হিম, লাইক সেম হাইট, ওর থেকেও বেশি হাইট বোধ হয়। ও আনবিলিভেবল। এটা হচ্ছে দ্য গ্রেট পিরামিড টেম্পল অফ খুফু, খুফুর পিরামিড টেম্পল, এবং এটা হচ্ছে স্যাংচুয়ারি পাশের এটা, এবং এটা আনফিনিশড। এখানে টম শ্যাফট এইভাবে স্টেয়ার করে করে নেওয়া হয়েছিল। একটু ভিতরটা দেখাই আপনাদেরকে। খুফু পিরামিডে যাওয়ার জন্য এখান থেকে উঠে ওই যে এখানে একটু কালো জায়গার মতো আছে, ওদিক দিয়ে ভিতরে ঢুকে, কিন্তু আমরা আর ভিতরে যাব না, অনেক সময় লাগবে এটা, এবং ভিতরে অনেকটা ক্লাস্ট্রোফোবিয়া যাদের আছে তাদের এই প্রবলেম। আমার ওয়াইফের ক্লাস্ট্রোফোবিয়া আছে, সো সে যেতে পারবে না, এবং ইজান খুব টায়ার্ড হয়ে গেছে, ওর ঠান্ডা লেগেছে। আমরা ক্যারিজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, উঠো। জি বাবা। আমরা একটু হর্স রাইডে করলাম, ক্যারিজ রাইড করলাম, এখানে এসে কিছু ছবি তুললাম, প্যানোরামিক ভিউর। এখানে একটু প্যানোরামিক ভিউ আছে, এখান থেকে সবাই ছবি তুললাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন কত হর্স থেমে আছে, এখানে সবাই আসে ছবি নেবার জন্য।
আমাদের পিরামিড দেখা শেষ, আমরা হোটেলে চলে আসছি। আপাতত প্ল্যান হচ্ছে আমরা এখন খেয়ে দিয়ে বের হবো, এখান থেকে যাব মেমফিস বা মিত্রাহিনা একটা জায়গা আছে, ওইখানে রামেসিস II বা আমাদের কোরআনে বর্ণিত যে ফেরাউন তার একটা মূর্তি, একটা স্ট্যাচু মাটিতে উপর করা অবস্থা পাওয়া গিয়েছিল এবং সেটা অনেকভাবে চেষ্টা করা হয়েছিল উঠানোর জন্য টোটালি, কিন্তু সেটা উঠানো যায়নি। পরবর্তীতে সেটাকে ওইখানে রেখে জাদুঘরের মতো করা হয়েছে। এমন একটা জায়গা, এই চমৎকার জায়গাটায় বসলে আসলে সারাদিনই এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। ফালাফেল, ফুল, চিপস, টমেটো and some pickle. আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি একটা রাইড বুক করতে পেরেছি কারিমে। আজকের মতো এই ছিল আমাদের গিজা দেখার অংশ। গিজা, স্ফিনিক্স পিরামিডস, 9 পিরামিডস, তারপরে আমরা আসলাম মিত্রাহিনা মিউজিয়ামে। তো এখন আমরা ব্যাক করছি আমাদের হোটেলে, আমাদের লাগেজ কালেক্ট করব গিজা থেকে এবং তারপর আমরা চলে যাব কায়রো রামেসিস স্টেশনে। সেখান থেকে আমরা লুক্সরের ট্রেন ধরবো। আমাদের ট্রেন হচ্ছে 7:20 PM এবং লুক্সরের সেই ট্রেনের স্লিপিং ট্রেন ওটা, এবং আশা করি সেই ভিডিওটা আপনাদের জন্য আমি খুব দ্রুতই শেয়ার করতে পারবো। অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।